হাসিনা ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৩৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হাসিনা আমলে পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা ফেরত আনতে করা হয়েছে বিশেষ আইন। এর পরপরই আসিফ মাহমুদের এই পোস্ট জনমনে প্রশ্ন তৈরি করে যে বিশেষ আইনের প্রয়োগ কি তবে শুরু হয়ে গেছে। আসিফ মাহমুদ তার আরেকটি পোস্টে লিখেন, দেশের রিজার্ভ এখন বেড়ে দাঁড়িয়েছে ২১.৪ বিলিয়ন বা ২,১৪০ কোটি ডলার। গত সরকারের আমলে রিজার্ভের হার আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল এবং রিজার্ভ থেকে অর্থ তুলে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা এবং অনিয়ম করে টাকা ছাপানোর কারণে দেশ মুদ্রাস্ফীতির দ্বার প্রান্তে চলে এসেছিল। বিগত সরকারের আমলে দেশ থেকে গড়ে প্রতি বছর পাচার হয়েছে ১৬ বিলিয়ন ডলার। সে হিসেবে ১৬ বছরে দেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং সহ বিভিন্ন দেশে পাচার হয়েছে ২৫৬ বিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ অর্থ যদি দেশে ফেরত আনা যেত তাহলে সে টাকায় আরও ৯টি পদ্মা সেতু, ১৩৪টি মেট্রো রেল, ৪২টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনকি প্রায় ১১,২৬৪টি ফ্লাইওভার নির্মাণ করা সম্ভব হতো। অর্থাৎ ২৫৬ বিলিয়ন ডলার এত টাকা যে এই টাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করে বাংলাদেশ থেকে দারিদ্র্যকে চিরতরে বিদায় করা সম্ভব ছিল। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।